আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টা চট্টগ্রামে। সাথে আছি আমি ইসা মোহাম্মদ। বরাবরের মতো জানিয়ে দিব 24 ঘন্টায় ঘটে যাওয়া বিশেষ সংবাদের সারসংক্ষেপ। বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরী। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। এতে ডুবে যায় নগরীর বেশ কয়েকটি স্থান। ফলে চলাচলে বিঘ্ন ঘটে সাধারণ জনগণের। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 112 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস। লঘুচাপ সক্রিয় থাকায় সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোতে 1 নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দীর্ঘ 9 বছর পর মুক্তি পেয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। মঙ্গলবার সকাল 10টায় চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন আসলাম চৌধুরী। এই সময় বৃষ্টি উপেক্ষা করে জেল গেটে অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেনারেল মোহাম্মদ ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে। মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করার পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মশা নিয়ে গবেষণার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি গবেষণাগার চালু করা হবে। এটি চালু হবে এপ্রিল মাসের মধ্যে। গেল 30 মার্চ এই ঘোষণা দেন চসিকের তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরী। এদিন হালিশহর কৈলাতলী বাজার সংলগ্ন মহেশখাল মশক নিয়ন্ত্রণ ক্র্যাশ প্রোগ্রামে উদ্বোধনকালে এই ঘোষণা দেন তিনি। এরপর 4.5 মাসেরও বেশি সময় অতিক্রম হয়েছে। এখনো কার্যক্রম শুরু হয়নি সেই গবেষণাগারের। জানা যায় টাইগার পাসের নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে গবেষণাগারটি গড়ে তোলা হচ্ছে। সেখানে লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরের জন্য স্পেশাল নেট লার্ভা টেস্টের জন্য বক্স স্থাপন সহ বেশ কিছু অবকাঠামোগত অগ্রগতিও হয়েছে। কিন্তু ল্যাব পরিচালনায় বা পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে চসিকের টেকনিক্যাল পার্সন না থাকায় ল্যাবের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনা চেয়ে 19 আগস্ট সোমবার পরিচালক বরাবর চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। এছাড়াও পৃথক চিঠিতে তিনি 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে জেলা ম্যাজিস্ট্রেটকেও অনুরোধ জানান। এদিকে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মূলের দাবিতে নার্সিং কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন ও স্মারকলিপির প্রেক্ষিতে সোমবার সকাল 10টায় নগরীর ও আর নিজাম রোডস্থ বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। তিনি জানান, ওই হাসপাতালে পরিদর্শনকালে কর্মরত নার্সদের তথ্যাবলী পর্যালোচনা করা হয়। বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগ স্বৈরাচারে প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সব সেক্টরে দলীয়করণ করেছে, তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। কিন্তু আমরা আর বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। আওয়ামী লীগের মতো নতুন জালেম দেখতে চাই না। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। সোমবার নগরীর কাজের দেউরি ভিআইপি ব্যাংকুয়েট হলে স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের সবগুলো আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখা লোহার খাঁচা সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আসামিদের আর খাঁচার মধ্যে দাঁড়াতে হবে না। বাদী ও সাক্ষী যেরূপ মুক্তভাবে ডাকে দাঁড়ায়, আসামিরাও একই রকম ডাকে দাঁড়াবেন। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লোহার খাঁচা সরিয়ে নেওয়ার বিষয়টি দেখা যায়। আদালতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু সিএম আদালত নয়, সিজেএম, মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ আদালত সহ চট্টগ্রামের সবগুলো আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখা লোহার খাঁচা সরিয়ে নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এজলাস কক্ষ থেকে আসামিদের রাখা লোহার খাঁচাগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএম আদালতের নাজির আবুল কালাম আজাদ। এবার চায়না টু চট্টগ্রাম বন্ধ রুটে সরাসরি জাহাজ চালু করেছে সিঙ্গাপুর ভিত্তিক শিপিং কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স PIL।
আগামী 31 আগস্ট থেকে শুরু হওয়া নতুন পরিষেবার অধীনে প্রতি সপ্তাহে একটি জাহাজ পরিচালনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ চলতি মাসের শুরুতে এই রুটে সরাসরি জাহাজ সার্ভিস চালু করছে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের বৃহত্তম জাহাজ মালিকানা প্রতিষ্ঠান মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি। এখন পর্যন্ত এমএসসি ও পিআইএল ছাড়াও আরো 3টি জাহাজ মালিকানা প্রতিষ্ঠানের জাহাজ চায়না টু চট্টগ্রাম বন্দর রুটে সরাসরি চলাচল করছে। পিআইএল এর কন্টেইনার জাহাজ চীনের নিংবো বন্দর থেকে ছেড়ে যাবে। চট্টগ্রাম পৌঁছানোর আগে সাংহাই ও শেকাও বন্দরে থামবে। ফিরতি যাত্রী জাহাজটি সরাসরি নিংবোতে ফিরে যাবে। গেল মে মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশা নিধন যেসব কার্যক্রম পরিচালনা করছে তার কার্যকারিতা না থাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে দাবি সংশ্লিষ্টদের। গত মে মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল মাত্র 17 জন। জুন মাসে তা বেড়ে হয়েছে 41 জন। সর্বশেষ জুলাই মাসে তা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 198 জন। গত 19 আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগী পাওয়া গেছে 108 জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে গতকাল পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 504 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে 4 জন। এছাড়াও নগরীতে আক্রান্ত হয়েছে 261 জন এবং উপজেলাগুলোতে আক্রান্ত হয়েছে 243 জন। এদিকে গেল সোমবার চট্টগ্রামে 7 জন নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। দর্শক, এই ছিল 24 ঘন্টায় ঘটে যাওয়া বিশেষ সংবাদের সারসংক্ষেপ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ পেতে বাংলা ধারার সাথে থাকুন। এছাড়াও মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বাংলা ধারা অ্যাপটি। ধন্যবাদ।